ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ভুল বার্তা প্রকাশ এবং চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই উত্তেজনা কমাতে আগামী 10 ডিসেম্বর ঢাকা সফর করতে পারেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কূটনীতিক বিশ্লেষকরা মনে করেন দুই রাষ্ট্রের মধ্যে অস্থিরতা কমাতে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠক খুবই জরুরি। এদিকে গত 3 ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দিল্লি সফরে রয়েছেন। 7 দিনের এ সফরে লু 10 ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন। স্বাধীনতার 53 বছরের মধ্যে সবচেয়ে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লির সম্পর্কে। দুদেশের কূটনৈতিক সূত্র জানায়, প্রতিবেশী দেশের সঙ্গে এই টানাপোড়েনের মধ্যে লুর দিল্লি সফর এবং বিক্রম মিশ্রের ঢাকা সফরের দিকে এখন সবার দৃষ্টি। সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হুমায়ুন কবির মনে করেন, ঢাকা দিল্লি সম্পর্ক ঐতিহ্যগত। দুই দেশের সম্পর্ক পরস্পর নির্ভরশীল। এ সম্পর্ক স্থিতিশীল করতে ভারতের পক্ষ থেকে উদ্যোগী হয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করতে হবে। এদিকে ভারত থেকে বাংলাদেশে এখন পণ্য রপ্তানি হলেও বাংলাদেশ থেকে রপ্তানি প্রায় বন্ধ। এছাড়া দুই দেশের মধ্যে সীমান্তের নানা ইস্যু, গঙ্গা চুক্তি নবায়ন সহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের মতো নিয়মিত অনেক বিষয় ঝুলে থাকায় দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দুই দেশের পক্ষ থেকেই সম্পর্ক স্বাভাবিক করতে এগিয়ে আসা উচিত বলে মনে করেন কূটনীতিক বিশ্লেষকরা। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, 5 আগস্টের আগে ভারতের সঙ্গে সম্পর্ক ছিল একরকম, 5 আগস্টের পর সেটার পরিবর্তন হয়ে গেছে। এটা হলো বাস্তবতা। ফারদিন সানি, দেশ রূপান্তর।